জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে আমি সবাইকে জানাই স্বাগত। আমি ডক্টর রুহুল কুদ্দুস, বিএসসি অনার্স ফিজিক্স থার্ড ইয়ারে 232701 অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স এর উপরে আজকে দ্বিতীয় লেকচার দিব। আজকে টপিক ফটো ইলেকট্রিক এফেক্ট। এটা ফার্স্ট চ্যাপ্টার কোয়ান্টাম কাইনেটিক অফ রেডিয়েশনের একটা পার্ট। প্রথমে আমরা জানবো ফটো ইলেকট্রিক এফেক্ট কি। ফটোইলেকট্রিক এফেক্ট হচ্ছে কোনো সলিড অথবা লিকুইড সারফেসে যদি লাইট আপতিত করা হয় তাহলে ওই সারফেস থেকে ইলেকট্রন ইমিট হয়। এই প্রক্রিয়াটাকেই ফটোইলেকট্রিক এফেক্ট বলা হচ্ছে। এখন এটার ব্যাখ্যা, লাইটকে আমরা স্মল পার্টিকেল হিসেবে কনসিডার করতে পারি যাকে বলা হচ্ছে ফোটন, এবং ফোটনের এনার্জি হবে E ইকুয়াল টু hf। ফ্রিকোয়েন্সি যত বাড়বে এনার্জি তত বাড়বে, এটা ফোটন এনার্জি। Scientist Einstein stated that light কোনো অবজেক্টের উপরে যদি আপতিত হয় তখন ওয়েভ হিসেবে ইন্টারঅ্যাক্ট করে না, বরং পার্টিকেল হিসেবে ইন্টারঅ্যাক্ট করে। অর্থাৎ এটা হচ্ছে একটা লাইট পার্টিকেল, ফোটন। ফোটন ইজ এ পার্টিকেল। ফোটনের ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট লেকচারে ডিসক্রাইব করা হয়েছে। ম্যাটেরিয়াল, এখন ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাটম আছে, অ্যাটমের চারিদিকে ইলেকট্রন আছে। সো যদি যখন ফোটন আপতিত হয় তখন একটা অ্যাটম সে ফোটনটাকে কমপ্লিটলি অ্যাবজর্ব করে নিতে পারে, আবার নাও করতে পারে। তো ফোটন এনার্জি যদি বেশি হয় ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি থেকে, তখন ওখান থেকে একটা ইলেকট্রন এমিট করতে পারে। এখন ক্লাসিক্যাল থিওরি দিয়ে ফটোইলেকট্রিক এফেক্টকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছিল সেটা দেখি। সেখানে বলা হচ্ছে যা অবজেক্ট থেকে যে ইলেকট্রনটা এমিট করবে সেই এমিটেড ইলেকট্রনের এনার্জি আপতিত ওয়েভের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, এটার ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে না। আবার কোয়ান্টাম থিওরিতে বলা হচ্ছে যে এই এমিটেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে না, বরং ইনসিডেন্ট ফোটনের ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে। আর ফোটনের ফ্রিকোয়েন্সির সাথে তার এনার্জি রিলেটেড, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বাড়বে ইনসিডেন্ট ফোটন এনার্জি তত বাড়বে, ইনসিডেন্ট ফোটন এনার্জি যত বাড়বে এমিটেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তত ইনক্রিজ করবে। এখন আইনস্টাইনের থিওরি অফ ফটোইলেকট্রিক এফেক্ট, অর্থাৎ উনি ফটোইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত একটা ইকুয়েশন ডেভেলপ করেন। সেই ইকুয়েশনটা ল অফ কনজারভেশন অফ এনার্জি ফলো করে উনি এটাকে ড্রাইভ করেন। তিনি বলেন যে যদি একটা ইনসিডেন্ট ফোটনের এনার্জি hf হয়, ফোটন এনার্জি hf, আর যদি একটা ম্যাটেরিয়াল থেকে যে ইলেকট্রন এমিট করবে তার যে মিনিমাম এনার্জি দরকার সেটাকে, যাকে ওয়ার্ক ফাংশন বলা হয়ে থাকে, সেটা যদি ফাই হয় তাহলে এই ফাই এবং hf এর মধ্যে রিলেশন কি হতে পারে। তো ফাইটা কি অ্যাকচুয়ালি, ফাই হচ্ছে hf নট, যেখানে h প্লাঙ্কস কনস্ট্যান্ট 6.6 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, আর f নট হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি required for the emission of electron, অর্থাৎ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হয় এটাকে। সো যদি ইনসিডেন্ট ফোটনের এনার্জি মিনিমাম এনার্জি মানে ওয়ার্ক ফাংশন থেকে বেশি হয়, তখন এক্সট্রা এনার্জি অর্থাৎ এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন যদি ওয়ার্ক ফাংশন থেকে বেশি হয়, তো এক্সট্রা এনার্জিটা তখন এমিটেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে। সো আমরা দেখি যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন মাইনাস ওয়ার্ক ফাংশন। তারপর এটা ইকুয়েশনটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তখন দেখব এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি। এটাই আইনস্টাইনের বিখ্যাত ফটোইলেকট্রিক তত্ত্ব। এখানে এইচ বলতে আমরা
ইনসিডেন্ট এনার্জিটাকে বুঝিয়েছি। কোয়ান্টাম থিওরি দিয়ে ফটোইলেকট্রিক এফেক্টের হাইপোথিসিস গুলো আমরা একটু অ্যানালাইসিস করি। এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে যার এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি আর ওয়াই অ্যাক্সিসে কাইনেটিক এনার্জি, এবং দেখা যাচ্ছে যে যদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি তাহলে কাইনেটিক এনার্জি বাড়তে থাকে, এবং একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে কাইনেটিক এনার্জি 0, যেটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর এখানে -5, ফাইটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, এনার্জি রিকোয়ার্ড ফর এমিশন অফ electron, minimum energy required for the emission of electron. So higher frequency photons have more kinetic and more energy. The switching to light with the same intensity but higher frequency should increase the maximum kinetic energy of the emitted electrons. অর্থাৎ ইন্টেন্সিটি কনস্ট্যান্ট রেখে যদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি তাহলে কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। বাট যদি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখি এবং ইন্টেন্সিটি বাড়াতে থাকি তাহলে ইন্টেন্সিটি বাড়ানোর অর্থ কি, মোর ইলেকট্রনস শুড কাম আউট বিকজ মোর ফোটনস উইল হিট উইথ দ্য atom, with the electron of the atom, but kinetic energy of emitted electron remains the same because each individual photon still has the same energy. অর্থাৎ এখান থেকে কি মিন করতেছে, এখান থেকে মিন করতেছে আমরা ফার্স্ট চ্যাপ্টারে ইন্টেন্সিটির যে ইকুয়েশন ইউজ করেছিলাম, ইন্টেন্সিটি হচ্ছে আমরা প্রথমে বলেছিলাম যে পাওয়ার বাই এরিয়া, পরে বলেছিলাম পাওয়ার হচ্ছে এনার্জি বাই টাইম, আবার একটা এরিয়া আছে, কিন্তু এখানে টোটাল এনার্জি, সো টোটাল এনার্জি হবে নাম্বার অফ ফোটন ইনটু এনার্জি অফ ইচ ফোটন, একটা ফোটনের এনার্জি ডিভাইড বাই এরিয়া ইনটু টাইম। আবার আমরা জানি এনার্জি অফ ফোটন হুইচ ইজ ইকুয়াল টু HF, অর্থাৎ ইন্টেন্সিটি কনস্ট্যান্ট, ইন্টেন্সিটি আমরা যদি ফ্রিকোয়েন্সিকে কনস্ট্যান্ট রাখি, ইন্টেন্সিটি বাড়াইতে চাই তাহলে ডেফিনেটলি এনার্জি কনস্ট্যান্ট থাকবে, নাম্বার অফ ফোটন ইনক্রিজ করবে। একটা ফোটন একটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ফোটন ইলেকট্রন, সো নাম্বার অফ ফোটন বাড়ার অর্থ হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করবে, আর নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করলে ফটোইলেকট্রিক কারেন্ট ইনক্রিজ করবে। আরেকটা পয়েন্ট অফ ভিউ যে আপতিত লাইট মানে there is no time delay between incidence of light and emission of electron, অর্থাৎ একটা ম্যাটেরিয়ালে লাইট যখনই এক্সপোজ করা হবে তখনই ওখান থেকে ইলেকট্রন এমিট করবে অথবা করবে না। এখন এটা ওয়েভ থিওরি কি বলে আর পার্টিকেল থিওরি কি বলে? ওয়েভ থিওরি বলছে যে একটা ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি যদি -3 ইলেকট্রন ভোল্ট হয় আর একটা আপতিত ওয়েভের এনার্জি যদি +1 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে কিছুক্ষণ পরে ডেফিনেটলি আরেকটা ওয়েভ আসবে, কিছুক্ষণ পরে আরেকটা ওয়েভ আসবে, টোটাল 3টা ওয়েভের এনার্জি হবে 3 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ there will be a time delay between incidence of light and emission of electron. আমি আবারও এটা রিপিট করি, একটা ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি -3 ইলেকট্রন ভোল্ট, ওয়েভ থিওরিতে বলছে যে লাইট ওয়েভের এনার্জি যাই হোক না কেন ফটোইলেকট্রিক এফেক্ট হবে, কারণ একটা ওয়েভের এনার্জি যদি 1 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে ডেফিনেটলি দুটা ওয়েভের এনার্জি হবে 2 ইলেকট্রন ভোল্ট এবং তিনটা ওয়েভের এনার্জি হবে 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা ওয়েভকে ওয়েভ এক্সপোজ করা হলো, অর্থাৎ আপতিত হলো, কিছুক্ষণ পরে আরেকটা ওয়েভ আসবে, কিছুক্ষণ পরে আরেকটা ওয়েভ আসবে, অর্থাৎ একটা সার্টেন টাইম পরে এখানে এই একটা ইলেকট্রনের উপরে সাফিসিয়েন্ট এনার্জি ডিপোজিটেড হবে, সঞ্চিত হবে, আপতিত হবে, এবং তারপরে ওখান থেকে একটা ইলেকট্রন এমিট করবে। এটা হলো ওয়েভ থিওরি অ্যানালাইসিস। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে লাইট পড়ার সাথে সাথে একটা ইলেকট্রন এমিট করে অথবা করে না। অর্থাৎ ওয়েভ থিওরিতে বলা হচ্ছে উইথ টাইম ডিলে এটা হবে, আর পার্টিকেল থিওরিতে বলা হচ্ছে যে নো, এটার কোনো টাইম ডিলে প্রয়োজন নাই, ফোটন আপতিত হওয়ার সাথে সাথে ইলেকট্রন এমিট করবে অথবা ইলেকট্রন এমিট করবে না। সুতরাং কোয়ান্টাম থিওরি দিয়ে ফটোইলেকট্রিক ইফেক্টের এই কনসেপ্টটা
আমরা ব্যাখ্যা করতে পারি। আবার ফ্রিকোয়েন্সি যদি খুবই লো হয় এবং ইনসিডেন্ট ফোটনের এনার্জি যদিও খুব লো হয় তাহলে ওই অবজেক্ট থেকে টোটালি ইলেকট্রন এমিট করবে না। সো ইফ ইউ ইউজ রিয়েলি লো ফ্রিকোয়েন্সি বাট you should not expect any photoelectric effect. ইন্টেন্সিটি যত বেশি হোক না কেন ফ্রিকোয়েন্সি যদি লো হয় ওখান থেকে কোনো ইলেকট্রন এমিশন হবে না, ইলেকট্রন এমিশন হবে না। No electron will be emitted if frequency is very low. অপরপক্ষে যদি হাই ফ্রিকোয়েন্সি লাইট আপতিত হয় এবং ইন্টেন্সিটি যদি লো হয় তাহলে কিছু না কিছু ইলেকট্রন এমিট হবেই। এখন আমরা একটা ফটোইলেকট্রিক এফেক্টের এক্সপেরিমেন্ট স্টাডি করব যেখানে একটা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি লাইট সোর্স আছে, অর্থাৎ এখান দিয়ে আমরা ইচ্ছা করলে ফ্রিকোয়েন্সি ভ্যারি করতে পারবো, আবার ইচ্ছা করলে এখান থেকে ইন্টেন্সিটিও ভ্যারি করতে পারবো। এখানে ফটোভোল্টেইক সেল আছে, ফটো সেল বা সোলার সেলকে আমরা ফটোভোল্টেইক সেল বলতে পারি। এখানে লাইট আপতিত হচ্ছে, লাইট, এটা ক্যাথোড, এটা অ্যানোড, অ্যামিটার, ভোল্টমিটার, আর এটা হলো পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট। অর্থাৎ এই ভ্যারিয়েবল রেজিস্টর ইউজ করে ফটোভোল্টেইক সেল সোলার সেলের অ্যাক্রসে আমরা ভোল্টেজ চেঞ্জ করতে পারি এবং এই সেল এর পোলারিটি রিভার্স করে আমরা এখান থেকে যে ইলেকট্রন এমিট করবে সেই ইলেকট্রনের স্পিড কন্ট্রোল করতে পারি, অর্থাৎ এটাকে রিপেল করতে পারি অথবা অ্যাক্সেলারেট করতে পারি, সেটা এখানে বলা হয়েছে। An adjustable voltage is applied. Voltage can be forward or reverse, which slows down the electron or accelerates the electron. Photoelectrons এখান থেকে যে ইলেকট্রনগুলো এমিট করবে রিটার্নস টু দ্য ক্যাথোড, মানে ইলেকট্রনগুলো এখান দিয়ে মুভ করবে করে আবার এই ক্যাথোডে রিচ করবে, তখন এখানে একটা কারেন্ট প্রডিউস হবে, আমরা সেই কারেন্টটাকে অবজার্ভ করতে পারি, ফটোইলেকট্রিক কারেন্ট। তো আমরা এক্সপেরিমেন্টটা কিভাবে করব? প্রথমে আমরা ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করব, ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে অবজার্ভ করব যে আমাদের প্রিভিয়াস স্লাইডে আবার একটু ব্যাক করি, এখানে একটা ভোল্টমিটার আছে, সেই ভোল্টমিটার দিয়ে আমরা যে ভোল্টেজটাকে অ্যাপ্লাই করব সেই ভোল্টেজটাকে স্টাডি করতে পারি। অর্থাৎ যখন ফটো কারেন্ট জিরো হবে তখন ভোল্টেজ কি, সেটাকে বলা স্টপিং পোটেনশিয়াল। আবার কারেন্ট যে জিরো হবে সেটা কারেন্ট জিরোর করসপন্ডিং ভোল্টেজটাকে আমরা ভিএস হিসেবে ডিনোট করে থাকি, স্টপিং পোটেনশিয়াল বা ইলেকট্রনকে স্টপ করার জন্য যে মিনিমাম ভোল্টেজ সেটা স্টাডি করতে পারি। তো আমরা যদি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করি কি হবে, ইন্টেন্সিটি চেঞ্জ করলে কি হবে সেগুলো দেখি এখানে। তো প্রথম পার্টে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, ইন্টেন্সিটি কনস্ট্যান্ট রাখবো, আর দ্বিতীয় পরের পার্টে ইন্টেন্সিটি চেঞ্জ করব, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখবো, এবং এটার অবজারভেশনগুলো কি হবে পরবর্তীতে আমরা গ্রাফিক্যালি সেগুলো অ্যানালাইসিস করব। ইভেন আমরা যদি পোলারিটি চেঞ্জ করি তাহলে ভোল্টেজ চেঞ্জ হবে এবং রিভার্স পোটেনশিয়াল অ্যাপ্লাই করে আমরা ফটো কারেন্টকে জিরো করতে পারি, হুইচ ইজ দা তখন যে ভোল্টেজ আসে সেটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলা হয়, যেটা একটু আগে আমি বলেছি এখানে। তো এখন আমরা একটা এক্সপেরিমেন্ট দেখে আসার চেষ্টা করি, ফটোইলেকট্রিক কারেন্ট সংক্রান্ত একটা এক্সপেরিমেন্ট দেখে আসার চেষ্টা করি। এখান থেকে আমি এখানে আবার ব্যাক করব। One of the big ideas in physics is that light can behave as waves or particles, and this demonstration of the photoelectric effect is a really great way of introducing that idea.
What I've got here is a zinc plate. If you want the demonstration to work, it's absolutely essential to put screw on both sides with a bit of that just removes the surface on slightly. I then place the plate on top of this non-UV electroscope. I've also got a whole practice lab and a UV lamp. Now, in order for the demonstration to work, this plate has to be negatively charged. And I can do that using a method of charging by induction. Say that again. Perspex rod here, which I can make positively charged by properties. Bring the rod close to the plate. Touch the plate with my finger. Move my finger, then I make the rod. Which will have visible light onto the plate. Absolutely nothing. Actually a really important part of the demonstration. The students need to notice that with visible light, nothing happens. But watch what happens when I shine ultraviolet light. You see that the wavelength immediately starts to fall. That must mean that the UV light is somehow discharging the electroscope. We know that we started with negative charge on the plate. Somehow be releasing the electrons. And the important thing to notice is that it's the frequency of the light that makes a difference. Remember, the visible light, doesn't matter how bright it is or how long it shines for, it doesn't release any electrons. Now, this phenomenon cannot be explained using a wave bundle of light, but we can understand it if we adopt the idea that radiation arrives at the plate as packets of energy, which we call quanta or photons. A single photon of UV light can release a single electron from the plate. However, a single photon of visible light has less energy, and so cannot release an electron. Now, this is a relatively simple demonstration to do, but it took a genius of Einstein to explain what's going on, and it's that work that gains more than the 1921 Nobel Prize and not his work on relativity. সো এই এক্সপেরিমেন্ট দিয়ে আমরা ফটোইলেকট্রিক এফেক্টে একটা ডেমনস্ট্রেশন দেখাইলাম। এখানে আরো কয়েকটা এক্সপেরিমেন্টের রেফারেন্স দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে এই এক্সপেরিমেন্টগুলা ইউটিউব থেকে দেখে নিতে পারো। এখন যে এক্সপেরিমেন্টটা আমরা করলাম সেই এক্সপেরিমেন্টের অবজারভেশনগুলা এখানে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা হয়েছে। এর আগেও একটা গ্রাফ দেখানো হয়েছিল, যে গ্রাফে এক্স অ্যাক্সিসে ছিল ফ্রিকোয়েন্সি আর ওয়াই অ্যাক্সিসে ছিল এনার্জি। এখানে এনার্জিটাকে ইভি দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। ফ্রিকোয়েন্সি যত বাড়বে, আমরা এর আগে ইনসিডেন্ট এনার্জিটা দেখেছিলাম, এনার্জি অফ ইনসিডেন্ট লাইট ইকুয়াল টু phi প্লাস কেই ম্যাক্স। এখন যদি ফটোইলেকট্রিক কারেন্টকে আমরা জিরো করতে পারি, তখন ইলেকট্রনগুলো আর মুভ করবে না, অর্থাৎ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা তখন স্টপ হয়ে যাবে। সেটাকে বলা হয় ইভিএস, অর্থাৎ স্টপিং পোটেনশিয়ালের করসপন্ডিং ভোল্টেজ। সেটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিসে প্লেস করি, তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়বে, ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি ই ইকুয়াল টু এইচএফ, ফ্রিকোয়েন্সি যত ইনক্রিজ করবে, ইনসিডেন্ট এনার্জি যত ইনক্রিজ করবে, আর ইনসিডেন্ট এনার্জি ইনক্রিজ করলে এখানে ফাই কনস্ট্যান্ট, অর্থাৎ ইন দ্যাট কেস স্টপিং পোটেনশিয়াল তত বাড়তে থাকবে। সো ওয়াই অ্যাক্সিসে স্টপিং পোটেনশিয়াল করসপন্ডিং এনার্জি আর এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা দেখি যে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে স্টপিং পোটেনশিয়াল বাড়তে থাকে, এবং ফ্রিকোয়েন্সি কমার সাথে সাথে স্টপিং পোটেনশিয়াল ডিক্রিজ করতে থাকে। আর এখানে পরের এক্সপেরিমেন্টে এখানে দেখা আছে যে সেম ফ্রিকোয়েন্সি যদি ডিফারেন্ট ইন্টেন্সিটি লাইট নিয়ে এক্সপেরিমেন্টটা করা হয়, তাহলে লো ইন্টেন্সিটি লো কারেন্ট, হাই ইন্টেন্সিটি হাই কারেন্ট, কিন্তু দুটারই স্টপিং পোটেনশিয়াল সেম, কারণ দুটারই ফ্রিকোয়েন্সি সেম। তো ফ্রিকোয়েন্সি সেম হলে এখানে যদি ফ্রিকোয়েন্সি সেম হয়, তাহলে ডেফিনেটলি এই ভোল্টেজটাও সেম হবে, ইন্টেন্সিটি যাই হোক। সেটাই এক্সপেরিমেন্ট থেকে এখানে এক্সপ্লেইন করা হয়েছে। এবং এই গ্রাফে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে,
দুটা গ্রাফই প্যারালাল, দুটা গ্রাফের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট বাট প্যারালাল, অর্থাৎ এই দুটা গ্রাফেরই গ্রেডিয়েন্ট সেম, এবং এই গ্রেডিয়েন্ট থেকে আমরা এখানে যে phi equal to hf নট আছে, অর্থাৎ সেখান থেকে আমরা প্লাঙ্কস কনস্ট্যান্ট বের করতে পারি। সেটা আমরা পরে দেখি যে কিভাবে এটা প্লাঙ্কস কনস্ট্যান্ট এখান থেকে বের করা যায়। এক্সপেরিমেন্ট গ্রাফগুলো যেভাবে দেওয়া আছে তার ব্যাখ্যাতে বলা হচ্ছে if electrons are ejected when monochromatic light, monochromatic মানে কি সিঙ্গেল ওয়েভলেন্থ, ল্যামডা সিঙ্গেল, অর্থাৎ ওর মধ্যে অন্য কোনো কালার থাকতে পারবে না, অর্থাৎ ভায়োলেট হলে পিওরলি ভায়োলেট, তার মধ্যে অন্য রেড কালার মিক্স হতে পারবে না। So photoelectrons are ejected when monochromatic light of frequency more than threshold value strike on the target. The current increases when intensity of incident light increases. So brighter light means more photoelectrons will be emitted, more current will be produced. Slope of graph are the same for all targets, which is the Planck's constant. Y-intercept is different for different target materials. Y-intercept is the work function, which is different for different material. So high frequency light, even from a dim source, can eject electron from a photosensitive metal. Low frequency light, even very bright intense, cannot dislodge electron. It helps to explain the particle nature of photoelectric effect. Interpretation. এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি? Planck's electromagnetic quanta turn out to be real as light carry energy packets equal to hf. আমাদের এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট কি ছিল? চ্যাপ্টার ছিল কোয়ান্টাম ক্যারেক্টারিস্টিক্স অফ রেডিয়েশন। কোয়ান্টাম ক্যারেক্টারিস্টিক্স অফ রেডিয়েশন। এবং এই কনসেপ্ট বোঝানোর জন্য এই চ্যাপ্টারে বেশ কিছু টপিক আছে, যেমন ফার্স্ট লেকচারে ব্ল্যাক বডি রেডিয়েশন ডিসকাস করা হয়েছিল, আর আজকে ডিসকাস করা হলো ফটোইলেকট্রিক এফেক্ট। সে ফটোইলেকট্রিক এফেক্টের এতক্ষণ পর্যন্ত যে পয়েন্টগুলো অ্যানালাইসিস করলো সেখান থেকে বোঝানো যাচ্ছে যে লাইট হচ্ছে কোয়ান্টাম এবং এটা এনার্জি ক্যারি করে, যে এনার্জিটা এইচএফ এর ইকুয়াল, অর্থাৎ ফটোইলেকট্রিক এফেক্ট কোয়ান্টাম ক্যারেক্টারিস্টিক্স দিয়ে এক্সপ্লেইন করা যাচ্ছে, এবং রেডিয়েশন হচ্ছে একটা কোয়ান্টাম। This packet acts more like particle rather than wave, অর্থাৎ এই যে প্যাকেট অফ এনার্জি, এই প্যাকেট অফ এনার্জিকে এটা ইট ওয়ার্কস লাইক পার্টিকেল বাট নট লাইক ওয়েভ, অর্থাৎ এটা ফোটন পার্টিকেল। Photon particle works as packet of energy. A packet of energy amount কত? hf. These light particles are called photons rather than continuously absorbing wave radiation. এবং যে ম্যাটেরিয়ালের উপরে লাইট আপতিত হবে সেখানে ফোটন হিসেবে এটা বোম্বার্ড করবে বা কোলাইড করবে। So photoelectric effect can be clearly explained in terms of quantum theory. এখন কয়েকটা প্রবলেম দেখা যাক। প্রথমে খুব সিম্পল একটা প্রবলেম, একটা ফোটনের ওয়েভলেন্থ দেওয়া আছে, তার এনার্জি বের করতে হবে ইন টার্মস অফ ইলেকট্রন ভোল্ট। সো আমরা জানি E ইকুয়াল টু hf। সো এখানে C, আবার এটাও জানি C ইকুয়াল টু f ল্যামডা। সুতরাং ল্যামডা ইকুয়াল টু c বাই f, অর্থাৎ h c বাই ল্যামডা। সো এনার্জি হবে h এর ভ্যালু 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড ইন্টু স্পিড অফ লাইট 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর ল্যামডার ভ্যালু এখানে দেওয়া আছে 450 ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে।
আমরা যে অ্যান্সার পাবো সেটা হবে জুলসে, ফাইনাল অ্যান্সার হবে জুলসে। তো এই অ্যান্সারটাকে যদি আমরা অ্যান্সার ইন জুলস সেটাকে যদি চার্জ অফ ইলেকট্রন দিয়ে ডিভাইড করি আমরা ফাইনাল অ্যান্সার পাবো ইলেকট্রন ভোল্টে। আমরা জানি চার্জ অফ ইলেকট্রন হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। সো এখানে ফাইনাল অ্যান্সার আসবে ইলেকট্রন ভোল্টে। আরেকটা প্রবলেম দেখা যাক। Find the wavelength and frequency of 100 mega electron volt photon. ফোটনের আমরা ওয়েভলেন্থ বের করব, ফ্রিকোয়েন্সি বের করব, এনার্জি দেওয়া আছে। প্রথমে আমরা এনার্জিটাকে জুলসে কনভার্ট করে নেই। 100 MeV ইকুয়াল টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6 EV, অর্থাৎ 10 টু দি পাওয়ার 8 ইলেকট্রন ভোল্ট। এখন ইলেকট্রন ভোল্টকে এনার্জিতে জুলসে কনভার্ট করব 10 টু দি পাওয়ার 8 EV into charge of electron. Charge of electrons, so this is equal to 10 to the power 8 into 1.6 into 10 to the power minus 19 joule. এখন আমরা দেখব E equal to HF, so F equal to E by H. এখান থেকে E এর ভ্যালু আসবে আর H এর ভ্যালু তো আমরা জানি, সো এটা হবে 10 to the power 8 into 1.6 into 10 to the power minus 19 joule divided by 6.6 into 10 to the power minus 34 joule second. So এখান থেকে ফাইনাল ফর্ম আসবে হার্টসে। আবার আমরা জানি স্পিড of radiation C equal to frequency into wavelength. So এখান থেকে ল্যামডাকে যদি আমরা সাবজেক্ট করি C by F, F এখান থেকে আসবে, দেন আমরা পাবো wavelength. It's a simple problem. আরেকটা প্রবলেম দেখা যাক। এখানে একটা মেটাল সারফেসের উপরে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি 1 108.5 into 10 to the power 14 হার্টজ এমিট করলে যে ইলেকট্রন এমিট করে তার কাইনেটিক এনার্জি দেওয়া আছে 0.52 MeV, অর্থাৎ ইনসিডেন্ট ফোটন ফ্রিকোয়েন্সি যখন দেওয়া আছে সার্টেন ভ্যালু, তখন আমার কাইনেটিক এনার্জি হচ্ছে 0.52 MeV, আবার ফ্রিকোয়েন্সি যখন 12 into 10 to the power 14 হার্টজ, তখন কাইনেটিক এনার্জি হবে এখানে 1.97 MeV হবে। কাইনেটিক এনার্জি আছে 1.97 MeV। সো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে ডিফারেন্ট কাইনেটিক এনার্জি, এটাই স্বাভাবিক ব্যাপার। এখান থেকে আমরা কি বের করব? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এবং ওয়ার্ক ফাংশন। সো আমরা আইনস্টাইনের ইকুয়েশন জানি, এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন ইকুয়াল টু phi প্লাস কে ম্যাক্স। তাহলে ইনসিডেন্ট ফোটন এনার্জি আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করি, H ইন্টু F1 equal to phi unknown quantity plus kinetic energy 0.52 MeV के इलेक्ट्रॉन वोल्ट के जूल। सो এখানে HF কে আমি এখানে দিয়ে দেই H into F1 অর্থাৎ 8.5 into 10 to the power 14, এটা হলো একটা ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ড ইকুয়েশনটা আমরা দিতে পারি, সেটা হলো HF2 equal to phi plus 1.97 into 10 to the power 6 plus into charge of electron 1.6 into 10 to the power minus 19. F2 এর ভ্যালু যদি আমরা বসাই দেখব H into F2 অর্থাৎ 112 into 10 to the power 14 hertz.
ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমাদের একটা সাইমultaneous ইকুয়েশন হলো যেখানে ফাই এবং এইচ দুইটা আননোন কোয়ান্টিটি। এটা সাইমultaneous ইকুয়েশন যেভাবে সলভ করে সেভাবে আমরা সলভ করে এই ইকুয়েশন থেকে এইচ এবং ফাইনালি ফাই ক্যালকুলেশন করে বের করতে পারবো। So this is all about the lecture about photoelectric effect. এই সম্পর্কে যদি তোমরা আরো বেশি জানতে চাও তাহলে কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স রিটেন বাই আর্থার ওয়েজার এই বইটা পড়তে পারো। একটা ইজি বই আছে অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স রিটেন বাই এন সুব্রমণিয়াম অ্যান্ড ব্রিজলাল। আর যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। নিচে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে arkuddus@anu.edu.bd। যে কোনো কোশ্চেন এখানে পাঠালে আমি অ্যান্সার করব। থ্যাংকস টু অল।